সুপ্রভাত বন্ধুরা, আজ 12 ফেব্রুয়ারি বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকান অভিবাসী রুখতে মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার কর্মসূচি ঘোষণা করেছেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে মেক্সিকোর প্রথম বামপন্থী মহিলা প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়েছেন, যার মূল বক্তব্য, আপনারা দেয়াল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন, বেশ করেছেন, কারণ আমেরিকা আপনাদের দেশ। কিন্তু প্রাচীরের প্রথম ইটটি গাঁথবার আগে মনে রাখবেন, এপারের মানুষগুলো আর আপনাদের কোনো জিনিস ব্যবহার করবে না, আপনাদের নির্মিত কোনো সিনেমা দেখবে না। ডিসেম্বরে সিরিয়ান আরব প্রজাতন্ত্রের সিরিয়ান কমিউনিস্ট পার্টি সহ সমস্ত কমিউনিস্ট পার্টি ও সোশ্যালিস্ট পার্টিগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদের বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এই প্রতিবাদে সমস্ত কমিউনিস্ট পার্টি একত্রিত হয়ে একটি সভায় মিলিত হয়ে ঘোষণা করেছে, সিরিয়ার কমিউনিস্ট পার্টি এই নিপীড়ক সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করবে না। একটি মুক্ত স্বদেশ এবং সুখী জনগণের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম জারি থাকবে। ক্ষমতায় এসেই ট্রাম্প অবৈধ অভিবাসীদের কলম্বিয়ায় ফেরত পাঠিয়েছেন। কলম্বিয়া থেকে আসা মালের ওপর 25% শুল্ক চাপিয়েছেন। এর যোগ্য জবাব দিল কলম্বিয়ার বামপন্থী সরকার। আমেরিকার পণ্যের ওপর পাল্টা চাপানো হয়েছে বাড়তি শুল্ক। বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো জানিয়েছেন, কলম্বিয়ায় রয়েছেন 666 জন আমেরিকান অভিবাসী। রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ, যা আগামী দিনে আমেরিকার জন্য নিষিদ্ধ করা হবে। শেষ পর্যন্ত ট্রাম্প কলম্বিয়ার ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন। আমেরিকায় ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপ করার সিদ্ধান্তে অনড় রইলেন ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা সহ 2 মহিলা নিহত। বানরের হামলায় ভয়ঙ্কর বিদ্যুৎ বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা। ব্যয় সংকোচ করার জন্য আমেরিকায় ধাতব মুদ্রা পেনি বা সেন্ট প্রস্তুত করা বন্ধ করল ট্রাম্প সরকার। এখন থেকে বিলুপ্ত হবে পেনি। যুদ্ধবিরতির শর্ত মেনে নেতিজারেম করিডোর ছেড়ে গেল ইসরায়েলি সেনাবাহিনী। মন্ত্রিসভার আমূল পরিবর্তনের জন্য গোটা মন্ত্রিসভার পদত্যাগ চাইলেন কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট। সংকটে কলম্বিয়ার সরকার। আসছি দেশের খবরে। ডিজিটাল অ্যারেস্টের আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে। এবারের ঘটনা দিল্লির নয়ডায়। 5 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখলো এক পরিবারের সব সদস্যদের। সরকারি আধিকারিক সেজে ভিডিও কল করে 42টি কেস, ফোন ব্লক ইত্যাদি হুমকি দিয়ে হাতিয়ে নিল 1 কোটি টাকা। আশঙ্কা সত্যি হলো, ভারতকেও বাড়তি শুল্কের আওতায় আনলেন মোদির বন্ধু ট্রাম্প। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রে শুল্কের হার 10 থেকে বাড়িয়ে করা হলো 25%। রপ্তানি সংকটের মুখে তৃতীয় বিশ্ব সহ গোটা দেশ। শেয়ার বাজারে বড় ধস। মোদী সরকারের সর্বগ্রাসী বিলগ্নীকরণের প্রতিবাদে এলআইসি এজেন্টদের ঝাঁঝালো প্রতিবাদে মুখর হলো দিল্লির যন্তর মন্তর। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে ত্রিপুরা, সব প্রান্তের এলআইসি এজেন্টরা করলেন সংসদ অভিযান। হাজার হাজার এজেন্ট আওয়াজ তুললেন, সেভ এলআইসি, প্রোটেক্ট এজেন্ট, সেভ নেশন। বৃহত্তম সংগ্রামের পথে যাওয়ার ঘোষণা করল সংগঠন। কেরালার কেন্দ্রীয় সরকারি প্রকল্প সিএসআর অর্থাৎ কর্পোরেট সামাজিক দায়িত্ব ক্ষেত্রে 1000 কোটির কেলেঙ্কারিতে যুক্ত একাধিক বিজেপি নেতা। রাজ্যের বিভিন্ন থানায় অন্তত 200টি মামলা দায়ের হয়েছে। অল্প দামে ভোগ্যপণ্য বিক্রির এই প্রতারণায় মূল অভিযুক্ত বিজেপি নেতা 26 বছরের আনন্দু কৃষ্ণন রাজনৈতিক প্রতিপত্তি কাজে লাগিয়ে জালিয়াতি, বেআইনি লেনদেন এবং প্রতারণার এই বিরাট নেটওয়ার্ক তৈরি করেছিলেন বলে জানা গেছে। মহাকুম্ভতে পুণ্য স্নান সেরে ফেরার পথে মধ্যপ্রদেশে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ। মারা গেছেন অন্তত 10, আহত বহু। লাগাতার হুমকি দিচ্ছে আসারাম বাপু ও তার সমর্থকরা। এই অভিযোগ নিয়ে নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডিসকভারি ইন্ডিয়া সংস্থার কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী। জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরে সন্ত্রাসবাদী জঙ্গি হামলায় এলইডি বিস্ফোরণে প্রাণ গেল 2 জওয়ানের। বিজেপি তৃণমূল সখ্যতার নতুন নজির তৈরি হতে চলেছে বাংলায়। প্রাক্তন রাজ্যপাল বর্তমান উপরাষ্ট্রপতি ধানকার ভাষণ দিতে চাইলেন বাংলার বিধানসভায়। বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা মমতা সরকারের। এখন রাজ্যের খবর। আরজি করের দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে যুক্ত প্রশাসনের অন্দরমহল, এমনটাই বললেন আদালত। নতুন এক মেলা দেখল কলকাতাবাসী। বিকাশ ভবনের অদূরেই টেট উত্তীর্ণরা করল বেকার মেলা।
আবার শিরোনামে বীরভূম, খাদানের বখরা নিয়ে রাত ভোর বোমাবাজি তৃণমূলের দুই গোষ্ঠীতে। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে ফেরার পথে রেলের সংরক্ষিত কামরায় চরম হেনস্থার শিকার হলো বাংলার নাট্যদলের সদস্যরা, রেল নিষ্ক্রিয়। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় তৃণমূল নেত্রী শ্লীলতাহানি করেছেন তৃণমূলের নেতা, এমনই অভিযোগে তোলপাড় তৃণমূলের অন্দরে। অভিযোগ, শ্লীলতাহানি করার পাশাপাশি শারীরিক নিগ্রহ করেছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। ফের রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে। দুর্ঘটনার কবলে বামনহাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। পিছনের কামরায় ধাক্কা, ইঞ্জিনে দুমড়ে গেছে একটি কোচ, বেশ কিছু যাত্রী জখম। স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান যাত্রীরা। শেষে খেলার খবর। ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইশি বলেছেন যে গ্র্যান্ডমাস্টার এবং আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জনকারী দাবা খেলোয়াড়দের নগদ পুরস্কার বন্ধ করার যে সিদ্ধান্ত ক্রীড়া মন্ত্রক নিয়েছেন তা ঠিক নয়। এই কারণে পিতামাতাদের তাদের সন্তানদের দাবাকে পেশা হিসেবে গ্রহণ করার অনুমতি দিতে নিরুৎসাহিত করবে। প্রসঙ্গত, এই মাস থেকে ক্রীড়া মন্ত্রক দাবা খেলোয়াড়দের জন্য পুরস্কার ব্যবস্থা বাতিল করেছে। যারা আগে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের জন্য 4 লাখ এবং আন্তর্জাতিক মাস্টার বা আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাবের জন্য 1.5 লাখ পেতেন, পুরস্কারের অর্থ এখন শুধুমাত্র বিশ্বস্তরের প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য দেওয়া হবে। আবারও এক ডার্বি জিতল মোহনবাগান। এবার অনূর্ধ্ব 15-তে মোহামেডানকে 5-0 গোলে হারালো মোহনবাগান, যার মধ্যে রাজদীপ করেছে 4টি এবং ঐশিক 1টি গোল করেছে। বর্তমানে ডার্বি মানেই তার রং হচ্ছে সবুজ মেরুন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।